ওকে রুট, তো আগের ভিডিওটা কোনো প্রবলেমের জন্য আটকে গেল, ওই জন্য এখান থেকে আবার শুরু করব যে 1 ডিগ্রি ইন সেলসিয়াস স্কেল ইজ ইকুয়াল টু 1.8 ডিগ্রি ইন ফ্যারেনহাইট স্কেল। এই কথাটার মানে কি? তো এই কথাটার মানে হচ্ছে, ধরো তোমার জ্বর হয়েছে, তুমি একটা সেলসিয়াস থার্মোমিটার নিলে, ঠিক আছে, এমন একটা থার্মোমিটার যেটা সেলসিয়াসে তোমার বডি টেম্পারেচারটাকে মেজার করবে, ঠিক আছে। তো যেমনি ওটাকে তুমি তোমার মুখের মধ্যে বা তোমার হাতের তলায় ঢোকাবে, তো ওই টেম্পারেচারটা বাড়তে লাগবে, টেম্পারেচারটা জাম্প করে করে বাড়বে, ঠিক আছে। তো সেলসিয়াস থার্মোমিটারের একটা জাম্প হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে, একটা জাম্প 1 ডিগ্রি মারবে, ঠিক আছে, 1 ডিগ্রি করে বাড়বে, ঠিক আছে। কিন্তু ফ্যারেনহাইট স্কেলে ধরো তুমি একটা ফ্যারেনহাইট থার্মোমিটার নিলে আর নিজের হাতের তলায় লাগালে বা মুখের মধ্যে নিলে, তাহলে ওটা কী হবে, ওটাও টেম্পারেচারটা জাম্প করে করে বাড়বে, কিন্তু একটা জাম্প ওটার হবে 1.8 ডিগ্রি, ঠিক আছে, 1.8 ডিগ্রি, 1.8 ডিগ্রি করে করে বাড়বে, ঠিক আছে। তো ওই জন্যেই এখানে লেখা আছে, কি লেখা আছে, যে 1 ডিগ্রি ইন সেলসিয়াস স্কেল ইজ ইকুয়াল টু 1.8 ডিগ্রি ইন ফ্যারেনহাইট স্কেল, ঠিক আছে। এরপর চলে আসবো হচ্ছে পরের কোয়েশ্চেনে, যেটা হচ্ছে নেম আ ডিভাইস ইউজ টু মেজার টেম্পারেচার। এমন একটা ডিভাইসের নাম বলো যেটা দিয়ে আমরা টেম্পারেচার মেজার করি, সেটা হচ্ছে কি থার্মোমিটার। এটাতে বোঝাবার কিছু নেই, যেমনি আমরা ওয়েট মেজার করার জন্য আমরা স্কেল ইউজ করি, ঠিক আছে। স্কেল মানে ওই সেই লেংথ মেজার করা স্কেল নয়, সেই হাতে ঝোলানো স্কেল, বা দুখানা ডিভাইসের নাম বলেছিলাম, তো ওই দুটো ডিভাইস ইউজ করি। লেংথ মেজার করার জন্য নয় স্কেল ইউজ করি, আর না হলে মেজারিং টেপ ইউজ করি, ঠিক আছে। তেমনি টেম্পারেচার মেজার করার জন্য আমরা কি ইউজ করি, আমরা থার্মোমিটার ইউজ করি। এরপর চলে আসছে হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার, ঠিক আছে। সবাই মানে তোমার স্কুলের কেমিস্ট্রি ল্যাবে যেই থার্মোমিটারটা ইউজ হয় আর তোমার বাড়িতে বা ডাক্তার যেই থার্মোমিটারটা ইউজ করে, দুটোর মধ্যে ফারাক আছে, ঠিক আছে। তো ক্লিনিক্যাল থার্মোমিটার কি, যেই থার্মোমিটারটা ডাক্তারদের কাছে থাকে ওটা হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার, ঠিক আছে। তো তাহলে ক্লিনিক্যাল থার্মোমিটার আর নর্মাল থার্মোমিটারের মধ্যে ডিফারেন্সটা কি? এই ডিফারেন্সটা বের করলাম আমি ইন্টারনেটে খুঁজে বের করে, ঠিক আছে, যে তুমি দেখবে এবারে। এই যে এবারে তুমি দেখতে পাচ্ছ যে ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে আমরা বডি টেম্পারেচার মেজার করি, আর ল্যাবরেটরি থার্মোমিটার দিয়ে আমরা ল্যাবে ইউজ করি। ক্লিনিক্যাল থার্মোমিটার মাত্র 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার মেজার করতে পারে, ঠিক আছে। মাত্র 35 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস, মানে তোমার বডি টেম্পারেচার যদি 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তাহলে ক্লিনিক্যাল থার্মোমিটার তোমাকে বলতে পারবে। যদি ধরো বাই চান্স তোমার বডির টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, ঠিক আছে, যেটা কখনো হতে পারে না, তাও এক্সাম্পলের জন্য বলছি, বাই চান্স যদি তোমার বডি টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, তাহলে ক্লিনিক্যাল থার্মোমিটার ওটা তোমাকে দেখাতে পারবে না। কিন্তু ল্যাবরেটরি থার্মোমিটার এটা কত টেম্পারেচার থেকে কত টেম্পারেচার পর্যন্ত মেজার করতে পারে? ল্যাবরেটরি থার্মোমিটার -10 ডিগ্রি সেলসিয়াস, নেগেটিভ থেকে 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তোমার বডি টেম্পারেচারকে মেজার করতে পারবে, ঠিক আছে। ল্যাবরেটরি থার্মোমিটার বডি টেম্পারেচার মেজার করার জন্য ইউজ করা হয় না, কোনো সাবস্টেন্সটা কতটা গরম হয়ে গেছে বা কতটা ঠান্ডা আছে সেটা মেজার করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। তো ল্যাবরেটরি থার্মোমিটার আর ক্লিনিক্যাল থার্মোমিটারের মধ্যে এটাই ডিফারেন্স। এরপর চলে আসবো হচ্ছে পরের কোশ্চেনে। হ্যাঁ, তো এরপর চলে আসবো হচ্ছে পরের কোয়েশ্চেনে, হোয়াট ইজ কনস্ট্রিকশন, হোয়াট ইজ ইটস ইউজ। তো কনস্ট্রিকশন কাকে বলে, একটা থার্মোমিটার তোমাকে ড্র করে দেখাচ্ছি। তো থার্মোমিটার এমনি কিছু একটা দেখতে হয়, সামনে হয় একটার বাল্ব, একদম সামনেটাতে দিয়ে, তারপর থার্মোমিটারটা এমন কিছু একটা দেখতে হয়, এরপর এখানে এমনি সব দাগ বানানো থাকে, হ্যাঁ কি না, আর এখানে মাঝখান দিয়ে একটা পাইপ যায়, ঠিক আছে, যেটার মধ্যে কি থাকে, যেটার মধ্যে মার্কারি থাকে, ঠিক আছে। মার্কারি মানে তুমি জানো ওই লিকুইডটা, যেটা যত উপরে উঠবে তার মানে তোমার তত বেশি ফিভার আছে, তোমার বডি টেম্পারেচার তত বেশি বেড়ে গেছে। তো এই মার্কারি, তো এইখানে এই যে আমি ড্রয়িংটা বানিয়েছি এটা ভুল আছে, কারণ এই পাইপটা যেটা আছে এটা এমনি স্ট্রেট নয়। পাইপটা কেমন হয়, এটা হচ্ছে তোমার থার্মোমিটারের বাল্ব, এটা হচ্ছে ওই গ্লাস কন্টেনারটা, ঠিক আছে। আর পাইপটা যেটা ওটা স্ট্রেট যায় না, ওটা এমনি একটু ট্যাড়া হয়ে গিয়ে দিয়ে তারপর সিধে যায়, আবার এমনি ট্যাড়া হয়ে গিয়ে
দিয়ে তারপর সিধে যায়। ঠিক আছে, এই যে ট্যাঁড়া পোর্শনটা এটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্রিকশন। এই ট্যাঁড়া পোর্শনটাকে আমরা বলি কনস্ট্রিকশন। ঠিক আছে, তো কনস্ট্রিকশনের দরকার কি, একটা সিধে পাইপ যে থার্মোমিটার বানিয়েছিল সে একটা সিধে পাইপই তো দিয়ে দিতে পারতো, এমনি একটা ট্যাঁড়া ট্যাঁড়া পাইপ দেওয়ার কী দরকার ছিল। মার্কারি, সেই সিলভারি সাবস্টেন্সটা যেটা দেখাবে তোমার বডি টেম্পারেচার কত, মার্কারিটা প্রথমে কোথায় স্টোর থাকে, এখানে থাকে। ঠিক আছে, দিয়ে যেমনি যেমনি তুমি তোমার মুখের মধ্যে নিলে ওটাকে বা হাতের তলায় নিলে, ওটা বডি টেম্পারেচার মেজার করার জন্য বাল্ব থেকে আস্তে আস্তে বেরিয়ে এসে এই পাইপের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এবারে যাতে কি এই পাইপ থেকে আবার যদি এটা বাল্বের মধ্যেই ঢুকে যায় তাহলে ভুল বডি টেম্পারেচার দেখাবে, হ্যাঁ কি না। এই ঠিক বডি টেম্পারেচার দেখানোর জন্য কি দরকার, মার্কারিটা যেন এই পাইপের মধ্যেই থাকে এই ওপরেটাতে। ঠিক আছে, ওই জন্যেই এই জায়গাটাকে স্লাইটলি বেন্ড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যাতে কি মার্কারিটা আবার ভিতরে না ঢুকে যেতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো। এরপর চলে যাচ্ছি হচ্ছে কোয়েশ্চেনে। What is constriction? What is its use? A clinical thermometer has a slight bend or kink. একটা স্লাইট বেন্ড মতো আছে। ঠিক আছে, এই বেন্ডটাকে কিঙ্কও বলা যায়। ঠিক আছে, KINK, কিঙ্ক, ইন দ্য স্টেম জাস্ট অ্যাবাভ দ্য বাল্ব, বাল্বের একদম ওপরে। দিস কিঙ্ক ইজ কল্ড কনস্ট্রিকশন, আর এটাকেই আমরা বলি হচ্ছে কনস্ট্রিকশন। আর কনস্ট্রিকশন কিসের জন্য? কনস্ট্রিকশন প্রিভেন্টস দ্য মার্কারি ফ্রম ফলিং ব্যাক। ঠিক আছে, এই ফলিং ব্যাক ইটসেলফ লিখতে হবে না। ঠিক আছে, কনস্ট্রিকশন প্রিভেন্টস দ্য মার্কারি ফ্রম ফলিং ব্যাক। ঠিক আছে, আবার যাতে কি ভিতরে বাল্বের মধ্যেই না চলে যায় সেটা থেকে কে বাঁচায়? কনস্ট্রিকশন বাঁচায়। ঠিক আছে, এরপর হচ্ছে একটা মানুষের নর্মাল বডি টেম্পারেচার কি? হোয়াট ইজ দ্য নর্মাল বডি টেম্পারেচার অফ আ হেলদি পারসন? একটা মানুষের নর্মাল বডি টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। যদি কারোর বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে ওপরে হয়ে যায় তার মানে তার জ্বর হয়েছে। ঠিক আছে, একটা মানুষের নর্মাল বডি টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমাদের টেম্পারেচার শেষ হয়ে যাচ্ছে, টেম্পারেচার থেকে এবারে আমরা এরিয়াতে যাচ্ছি। ঠিক আছে, এরিয়া কাকে বলে? এরপর চলে আসবো হচ্ছে পরের পোর্শনটাতে, যেটা হচ্ছে হোয়াট ইজ এরিয়া। এরিয়া কাকে বলে? ঠিক আছে, তো এর এরিয়ার আগে ডেফিনেশনটাকে পড়ে নিই। দ্য টোটাল সারফেস অকুপাইড বাই অ্যান অবজেক্ট ইজ কল্ড সারফেস এরিয়া অর এরিয়া। টোটাল সারফেস অকুপাইড বাই অ্যান অবজেক্ট, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যেমনি তোমার সামনে যেই বইটা রাখা আছে, ঠিক আছে, ওই বইটাকে যদি তুমি ফ্লোরের মধ্যে রেখে দাও, ফ্লোর মানে হচ্ছে মাটির মধ্যে যদি ফেলে দাও, ওটা মাটির ওপরে এমনি করে পড়ে থাকবে। ঠিক আছে, এবারে এই যে এই জায়গাটা যেটাও কভার করে রেখেছে এটাকেই বলা হচ্ছে এরিয়া বা সারফেস এরিয়া। ঠিক আছে, এই যতটা স্পেস ও কভার করছে এটাকেই বলা হচ্ছে এরিয়া বা সারফেস এরিয়া। ঠিক আছে, এবারে পরীক্ষায় যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ সারফেস এরিয়া তাহলেও তুমি এটাই লিখছো, আর পরীক্ষায় যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ এরিয়া তাহলেও তুমি এটাই লিখছো, দুটো আলাদা কিছু নেই। এসআই ইউনিট অফ এরিয়া কি? গোটা ওয়ার্ল্ডের সায়েন্টিস্টরা কোন ইউনিটটাকে ফলো করে? স্কোয়ার মিটার বলে যে ইউনিটটা সেটাকে ফলো করে। ঠিক আছে, এবারে স্কোয়ার মিটারের ডেফিনেশন কি? ঠিক আছে, যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে স্কোয়ার মিটারের ডেফিনেশন বলো, তাহলে কি? 1 স্কোয়ার মিটার ইজ দ্য এরিয়া অফ আ স্কোয়ার হুজ ইচ সাইড ইজ 1 মিটার। ঠিক আছে, একটা যদি স্কোয়ার নিয়ে নিই, একটা ধরো এমনি স্কোয়ার নিয়ে নিলাম। ঠিক আছে, একটা এমনি স্কোয়ার নিয়ে নিলাম, এটার প্রতিটা সাইড হচ্ছে 1 মিটার, প্রতিটা সাইড হচ্ছে 1 মিটার। তো এর যেটা এরিয়া হবে সেটাই হচ্ছে 1 স্কোয়ার মিটার। ঠিক আছে, এর এরিয়াটাই হচ্ছে 1 স্কোয়ার মিটার। ওই জন্য ডেফিনেশনে লেখা আছে যে 1 স্কোয়ার মিটার ইজ দ্য এরিয়া অফ আ স্কোয়ার হুজ ইচ সাইড ইজ 1 মিটার। ঠিক আছে, তার মানে এমন একটা স্কোয়ারের এরিয়া যার প্রতিটা সাইড হচ্ছে 1 মিটার। ঠিক আছে, আর এরিয়া মানে ভিতরের পোর্শনটা তুমি জানো আগে থেকেই। এরপর হচ্ছে নেম 3 মাল্টিপলস অফ স্কোয়ার মিটার। স্কোয়ার মিটারের থেকে বড় তিনটে ইউনিট বলো। ডেকামিটার, হেক্টর আর স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা এটা ডেকামিটার হবে না, এটা হবে স্কোয়ার ডেকামিটার। ঠিক আছে, আই থিঙ্ক এটা হবে স্কোয়ার ডেকামিটার। এক মিনিট বইতে চেক করে নিই। এই দেখো, এটা হবে ডেকামিটার স্কোয়ার, ওখানে ভুল করে টাইপ করতে ভুলে গেছি। এটা হবে ডেকামিটার স্কোয়ার, শুধু ডেকামিটার নয়। ঠিক আছে, তো নেম 3 মাল্টিপলস অফ স্কোয়ার মিটার, মানে স্কোয়ার মিটারের থেকে তিনটে বড় ইউনিটের নাম বলো। প্রথমটা হবে ডেকামিটার স্কোয়ার। ঠিক আছে, দ্বিতীয়টা কী হবে? দ্বিতীয়টা হবে হেক্টর, আর থার্ডটা হবে স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে,
হেক্টরের মধ্যে স্কোয়ার হেক্টর হবে না, হেক্টরের মধ্যে হবে হেক্টর হচ্ছে শুধু হেক্টর, ঠিক আছে। এরপর হচ্ছে সাবমাল্টিপলস, মানে স্কোয়ার মিটারের থেকে ছোট দুটো ইউনিটের নাম বলো। একটা হচ্ছে স্কোয়ার ডেসিমিটার আর একটা হচ্ছে স্কোয়ার সেন্টিমিটার। এবারে এক এক করে এদের সবার ডেফিনেশনগুলো পড়বো। ডিফাইন ওয়ান ডেকামিটার, ঠিক আছে। ওয়ান ডেকামিটার কাকে বলে? এমন একটা স্কোয়ার যার প্রতিটা সাইড হচ্ছে 10 মিটার, সেটাই হবে ওয়ান ডেকামিটার, ঠিক আছে। এমন একটা স্কোয়ার যার প্রতিটা সাইড হচ্ছে 10 মিটার, তার এরিয়াই হবে ওয়ান ডেকামিটার। এবারে এখানে তলায় আমি একটা জিনিস লিখিনি, যেটা তোমাকে লিখতে হবে, যে ওয়ান ডেকামিটার ইজ ইকুয়াল টু কত স্কোয়ার মিটার, ঠিক আছে। সেটা তোমাকে লিখতে হবে। তো ওয়ান ডেকামিটার ইজ ইকুয়াল টু কত স্কোয়ার মিটার তুমি কি করে বের করবে? এই দেখো, এটা হচ্ছে একটা স্কোয়ার যার একটা সাইড হচ্ছে 10 মিটার আর একটা সাইড হচ্ছে 10 মিটার, ঠিক আছে। এর এরিয়া কত হবে? এর এরিয়া হচ্ছে 10 ইন্টু 10, 100 মিটার, সরি 100 স্কোয়ার মিটার, হ্যাঁ কি না? তো ডেকামিটার কত হবে? ডেকামিটারেরও ডেফিনেশনটাও তো এটাই বলছে, এমন একটা স্কোয়ারের এরিয়া যার প্রতিটা সাইড হবে 10 মিটার, হ্যাঁ কি না? তাহলে ওয়ান ডেকামিটার ইজ ইকুয়াল টু কত স্কোয়ার মিটার হবে? 10 ইন্টু 10, 100, হ্যাঁ কি না? এই পোর্শনটা বুঝতে পারলে? আর যদি না বুঝতে পারো তাহলে আরেকবার রিভাইন্ড করে দেখো, যে ওয়ান ডেকামিটার ইকুয়াল টু 100 স্কোয়ার মিটার। এই জিনিসটাকে তোমাকে তোমার অ্যান্সারে ইনক্লুড করতে হবে। যদি আমি এরপরে আমি যেই টেস্টটা নেব সেটাতে যখন আমি জিজ্ঞাসা করব যে ডিফাইন ওয়ান ডেকামিটার, তো তখন তুমি লিখবে ওয়ান ডেকামিটার ইজ ইকুয়াল টু 100 স্কোয়ার মিটার, ঠিক আছে। এটাকে মানে এই ডেফিনেশনটা আগে লিখবে, তার তলায় লিখবে যে ওয়ান ডেকামিটার ইজ ইকুয়াল টু 100 স্কোয়ার মিটার, ঠিক আছে। এরপর হচ্ছে ওয়ান হেক্টর। ওয়ান হেক্টর হচ্ছে এমন একটা স্কোয়ারের এরিয়া যার একটা সাইড হচ্ছে 100। এবারে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তাহলে ওয়ান হেক্টর ইজ ইকুয়াল টু হাউ মেনি স্কোয়ার মিটার্স, তাহলে তুমি কি করবে? এই 100 মিটার আর এই 100 মিটারকে মাল্টিপ্লাই করে দেবে, অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে হচ্ছে 10,000 স্কোয়ার মিটার, ঠিক আছে। তো তুমি সেটাই লিখবে এই অ্যান্সারের তলায়, ওয়ান হেক্টর ইজ ইকুয়াল টু 10,000 স্কোয়ার মিটার। এইগুলোকে ভুলবে না, এইগুলো আমি লিখিনি কিন্তু তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এরপর আসছি হচ্ছে পরের কোয়েশ্চেনটাতে, ডিফাইন ওয়ান স্কোয়ার কিলোমিটার। সেই একই ডেফিনেশন, একটা স্কোয়ার কিলোমিটার হচ্ছে এমন একটা স্কোয়ারের এরিয়া যার প্রতিটা সাইড হচ্ছে 1 কিলোমিটার, ঠিক আছে। সরি, যার প্রতিটা সাইড হচ্ছে হাজার মিটার, মানে 1 কিলোমিটার, ঠিক আছে। যার প্রতিটা সাইড হচ্ছে 1000 মিটার, 1000 মিটার, ঠিক আছে। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ওয়ান স্কোয়ার কিলোমিটার ইজ ইকুয়াল টু হাউ মেনি স্কোয়ার মিটার্স, তাহলে তুমি কি করবে? এই 1000 ইন্টু 1000কে মাল্টিপ্লাই করে দেবে। তো অ্যান্সার কী আসবে? 1000, তারপর 000, কত এলো? 1s, 10s, 100, 1000, 10,000, লাখ, 10 লাখ। অ্যান্সার এলো 10 লাখ স্কোয়ার মিটার, ঠিক আছে। বুঝতে পারলে? এবারে ওয়ান স্কোয়ার ডেসিমিটারকে ডিফাইন করো। ওয়ান স্কোয়ার ডেসিমিটার হচ্ছে এমনই একটা স্কোয়ারের এরিয়া যার একটা সাইড হচ্ছে 1 ডেসিমিটার, 1 ডিএম, 1 ডিএম, ঠিক আছে। এইটাতে তলায় কিছু লিখতে হবে না, ঠিক আছে। সাবমাল্টিপলসে তলায় কিছু লিখতে হবে না। আর ওয়ান স্কোয়ার সেন্টিমিটার হচ্ছে এমনই একটা স্কোয়ার যার প্রতিটা সাইড হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে। যার প্রতিটা সাইড হচ্ছে 1 সেন্টিমিটার, এরও তলায় কিছু লিখতে হবে না, ঠিক আছে। এরপর লার্ন দ্য টু টেবলস অ্যাট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার, পেজ 29। পেজ 29-এ যে টেবলগুলো আছে সেইগুলোকে লার্ন করতে বলেছি। দেখি ওই টেবলগুলোতে কী কী আছে। এই যে এই কনভার্সনগুলো আছে, ঠিক আছে। যে তো এইগুলো 1 হেক্টর ইজ ইকুয়াল টু কত স্কোয়ার মিটার, 1 কিলোমিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু কত স্কোয়ার মিটার, এগুলো তো আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি। খালি 1 ডেসিমিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার -2 মিটার স্কোয়ার। এই কথাটার মানে কি? 10 টু দ্য পাওয়ার, এই 10 তারপর একটা মাইনাস ওপরে আর তারপর 2, এই কথাটার মানে কি? 1 ডেসিমিটার স্কোয়ার হচ্ছে সাবমাল্টিপল মানে কি? ওটার থেকে ছোট হতে হবে, হ্যাঁ কি না? এবার এই 10 টু দ্য পাওয়ার -2 মানে হচ্ছে 1/100, ঠিক আছে। 10 টু দ্য পাওয়ার -2 মানে হচ্ছে 1/100। তো এখনের জন্য তো তোমাকে এটাকে শুধু লার্ন করতে হবে, কারণ এক্সপোনেন্টস অ্যান্ড পাওয়ার বলে যেই চ্যাপ্টারটা আছে সেটা তুমি ক্লাস 7-এ পড়বে, এখন পড়বে না। এখনের জন্য তোমাকে লার্ন করতে হবে যে 1 ডেসিমিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার -2 মিটার স্কোয়ার, ঠিক আছে। শুধু এই পোর্শনটাই পড়বে, এই 100 মিটার স্কোয়ার এইসব লার্ন করতে হবে না, সরি এই 100 সেন্টিমিটার স্কোয়ার এইসব লার্ন করতে হবে না। শুধু লার্ন করবে 1 ডেসিমিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার -2 মিটার স্কোয়ার, আর 1 সেন্টিমিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার -4 মিটার স্কোয়ার,
ঠিক আছে, আবার এখানে মিলিমিটার স্কোয়ারও আছে। আচ্ছা তুমি এক কাজ করো, আমি গিয়ে বলবো যে এই টেবিলগুলো এখনের জন্য ছেড়ে দাও, ঠিক আছে? আমি গিয়ে বলবো যে তোমাকে কী কী লার্ন করতে হবে এই টেবিলগুলোর মধ্যে, ঠিক আছে? এখনের জন্য কিছু লার্ন করতে হবে না, এখনের জন্য যেই কোয়েশ্চেন্সগুলো দিয়েছি তুমি শুধু সেইগুলোই লার্ন করো।